নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকেও আমরা তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে চারাপোনা মাছ বা ছোট রুই মাছের ঝাল রেসিপি নিয়ে চলে এসেছি। আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা শুরু করছি। বন্ধুরা, আমরা আজকে তোমাদেরকে কারি পাতা টমেটো দিয়ে একটা মাছের ঝাল করে দেখাবো। এটা খুবই সহজ আর হালকা রেসিপি, মানে অসুস্থ মানুষরাও কিন্তু এই রেসিপিটা করে খেতে পারে। তেলের পরিমাণটা একটু কম দিতে হবে অসুস্থদের ক্ষেত্রে, তাহলেই ঠিকঠাক মোটামুটি হয়ে যাবে। আর এটা একটা হেলদি রেসিপি বলতে পারো, কারণ শরীরে খুব একটা কষ্ট হবে না। কারণ মশলাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে খুবই সামান্য মশলা দিয়ে আর ঘরোয়া মশলা দিয়ে মাছের ঝালটা তৈরি, কিন্তু স্বাদটা হয় দুর্দান্ত। আমি এখানে 900 মাছ নিয়ে নিয়েছিলাম, তার সেই মাছটারই আমি ভেজে নিয়েছি। এবার দেখো, কারি পাতা নিয়েছি এখানে প্রায় আমি 20 থেকে 25টা কারি পাতা নিয়েছি। তবে বন্ধুরা, আমি এখানে ছোট রুই মাছ দিয়ে বা চারাপোনা মাছ দিয়ে করে দেখিয়েছি। তোমরা চাইলে তেলাপিয়া মাছ বা বাটা মাছ বা বড় রুই দিয়েও কিন্তু এই ঝালটা করে দেখতে পারো। আর নিয়েছি আদা বাটা, টমেটো কুচি, লঙ্কা কুচি আর ফোড়নের জন্য কালো জিরে। দেখো, মাছটা ভাজা হয়ে গেছে আর এই মাছের তেলেই আমি রান্নাটা করব। এই মাছের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, কালো জিরে ফোড়নটা দেওয়ার পরে ফোড়ন থেকে যখন একটা ভালো গন্ধ ছাড়বে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কারি পাতাগুলো। আর কালো জিরের সাথে যখন কারি পাতাটা ফোড়নে দেওয়া হবে তখন দেখবে আরও একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এবার আদা দিয়ে দিয়েছি। এখানে তোমরা গ্রেট করা আদাও দিতে পারো বা আদা পেস্ট করেও দিতে পারো, এটা অপশনাল, তোমাদের যেরকম ভালো লাগবে সেরকমই দিও। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন আদাটা ভাজা ভাজা হয়ে আসবে তখন কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমরা যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণ ব্যবহার করবে, কম বেশি তোমরা করতেই পারো। এবার দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। তবে যদি শুকনো লঙ্কার গুঁড়ো খেতে যদি কারোর অসুবিধা না থাকে তাহলে অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু তোমরা করতে পারো। এবার যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য অল্প একটু জল মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার দেখো, মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মানে মশলাটা মোটামুটি রেডি। এবার যে টমেটোগুলো কুচো করে রেখেছি সেই টমেটো টুকরোগুলো আমি দিয়ে দেবো। টমেটোগুলোকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোগুলো মানে ভালোভাবে গলে যায়। কারণ এখানে আমি এই রান্নাটায় পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, তাহলে টমেটোগুলো দিয়েই গ্রেভিটা তৈরি হবে। এই টমেটোগুলোর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, কারণ নুন দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে গলে যাবে। এবার তোমরা নুনটা একবারেই ব্যবহার করতে পারো
বা টমেটোগুলো গলাবার জন্য যে পরিমাণ নুনের দরকার সেই পরিমাণ নুন দিয়ে দেবে, আর পরে আবার তোমরা নুনটা দিতে পারো। তবে এখানে আমি একেবারেই নুনটা ব্যবহার করে নিয়েছি। এবার মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। যতটা পরিমাণ যার গ্রেভি লাগবে সে ততটা পরিমাণ জল দিয়ে দেবে। এখানে ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু এই ঝোলটা বা ঝালটা একেবারে তৈরি হয়ে যাবে। আর তোমরা একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। এই রেসিপিটা যেরকম সুস্বাদু খেতে সেরকমই হালকা পাতলা, শরীরের কোনো রকম অসুবিধে হবে না। তোমরা দেখেও বুঝতে পারলে এটার মধ্যে কিন্তু খুব সামান্য মশলা আছে, মানে গুঁড়ো মশলা বলতে গেলে তোমরা হলুদটাই ধরতে পারো, আর কিন্তু কোনো রকম মশলা নেই। দেখো আমার মাছের ঝালটা একদম তৈরি। তোমরা নতুন কোনো রেসিপি চাইলে অবশ্যই আমাদের জানিও, আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আবার দেখাবে নেক্সট ভিডিওতে।